যে কথা বলছিলাম যে অবশ্যই আল্লাহ সুবহানাহু তাআলা কাউকে যদি ভালোবাসেন কল্যাণ চান, তাহলে তাকে বিপদ দিয়ে, আপদ দিয়ে, মুসিবত দিয়ে যে কোনো সমস্যার মুখোমুখি করেন। এর ভিতরে রয়েছে কল্যাণ। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا ইউসিব মিনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা কারো প্রতি কল্যাণ চান, ভালো চান, এই ভালো এবং কল্যাণের ইচ্ছা পোষণ করেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বিপদগ্রস্ত করেন। তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কোনো বিপদ আপদ মুসিবত আসে, সবটাই আল্লাহ সুবহানাহু তাআলার রাগের কারণে, ক্রোধের কারণে এগুলো হয় না। স্রেফ কোনোটাই আসে তার গুনাহ মাফের জন্য, কোনোটা বিপদ আপদ আসে তার কল্যাণের জন্য, ভালোর জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা চান তাকে কল্যাণের মধ্যে রাখুক, অথবা তার গুনাহগুলো ঝরিয়ে দিক, মাফ করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো মুসলমান, কোনো ব্যক্তি, কোনো মুসলিম কোনো ব্যক্তি যখনই কোনো বিপদে আপদে পড়ে, সত্য কি অবশ্যই সে ব্যক্তি মুসলিম, মুমিন। কোনো মুসলিমের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে রোগ, দুঃখ, বেদনা, বিপদ আপদ পতিত হয়, অর্পিত হয়। এমনকি যখন সে পথ চলে, এমনকি তার শরীরে কাটা বিদ্ধ হলো, কোনো সমস্যায় পতিত হলো, উচট লাগলো, এভাবেই যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে মুমিনের শরীরে কাটা বিঁধলেও সাদাকা হয়, নেকি হয়। যদি বিপদে পড়ে সেটাও তার গুনাহ মাফের কারণ হয়। তাহলে মুমিনের শরীরে কাটা বিদ্ধ হলেও আল্লাহ সুবহানাহু তাআলা তাকে গুনাহ মাফ করে দেন। এভাবেই আমরা যদি চেষ্টা পাই, আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি বিশ্বাস স্থাপন যদি থাকে, আমরা মুমিন এবং মুসলমান যদি হই, অবশ্যই আমাদের ছোট কাটো বিপদ আপদ সবগুলো গুনাহ মাফের কারণ হবে। অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন।